বুদ্ধিদীপ্ত রাজকন্যা বিদ্যুত্তমা কেন বোকা কালিদাসকে বিয়ে করেছিলেন? মহাকবি কালিদাস নাকি ছিলেন অত্যন্ত বোকা, কিন্তু এমন কি ঘটেছিল তার জীবনে যে এই বোকা কালিদাস সকলের কাছে পরিচিত হলেন মহাকবি কালিদাস নামে? কথিত আছে রাজকন্যা বিদ্যুত্তমা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন রাজকন্যা। তার জ্ঞানের ভান্ডার এতটাই ছিল যে কোনো নারী পুরুষ কিংবা রাজা মহারাজারা তার সামনে নত হয়ে যেত। আর এই নিয়ে তার প্রচন্ড অহংকারও ছিল। এমনকি তিনি সকলকে বলেছিলেন যে যিনি তাকে বুদ্ধিতে কিংবা জ্ঞানে পরাজিত করতে পারবেন তিনি তাকেই বিবাহ করবেন। কিন্তু এই রাজকন্যাই নিজের ইচ্ছেতে বিয়ে করতে চেয়েছিলেন বোকা কালিদাসকে। কিন্তু কিভাবে? তাহলে কি তিনি জানতেন না যে কালিদাস বোকা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কাহিনী? রাজকন্যা বিদ্যুত্তমা একবার তার কক্ষে বসে সাহিত্য চর্চা করছিলেন। এই সময় তার পিতা তার কক্ষে প্রবেশ করেন। রাজকন্যা উঠে দাঁড়িয়ে বলেন, আসুন পিতা। রাজা প্রবেশ করেন তার কন্যার কক্ষে। তিনি রাজকন্যা যেখানে বই পড়ছিলেন সেখানে যান। রাজকন্যা গিয়ে বসেন তার জায়গায়। তারপরে মহারাজও সেখান থেকে একটি বই নিয়ে বসেন তার পাশে। রাজকন্যা তার পিতাকে বলেন, পিতা দেখুন এই বইটি খুব ভালো, আপনি পড়েছেন নিশ্চয়ই? মহারাজ তার কন্যার দিকে তাকিয়ে হেসে বলেন, হ্যাঁ মা, আমি পড়েছি। রাজকন্যা বলেন, পিতা যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি আপনাকে? মহারাজ বলেন, নিশ্চয়ই। রাজকন্যা বলেন, বেশ কয়েকদিন ধরেই আপনাকে উদাস মনে হচ্ছে। কেন পিতা, আপনি কি কোনো কারণে চিন্তিত? মহারাজ বলেন, আমি সত্যিই চিন্তিত বলতে পারো। রাজকন্যা বলেন, কেন পিতা, আমি থাকতে আপনার কিসের এত চিন্তা? আমায় বলুন, আমি যদি পারি। মহারাজ তার মেয়ের মাথায় হাত রেখে বলেন, তুমিই পারবে, শুধু তুমিই পারবে আমার এই সমস্যার সমাধান করতে। রাজকন্যা বলেন, কিভাবে পিতা বলুন? মহারাজ বলেন, তোমার বিবাহ। রাজকন্যা উঠে দাঁড়িয়ে বলেন, পিতা আপনি তো জানেন কোনো রাজা মহারাজারা আমার যোগ্য নয়। মহারাজ বলেন, তুমি নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারো এই কথা? মহারাজের দিকে তাকিয়ে রাজকন্যা বলেন, আমার থেকে জ্ঞানী এমন কেউ আছেন? মহারাজ চুপ করে যান। রাজকন্যা বলেন, আমার থেকে জ্ঞানী না হয় নাই বা হলো, কিন্তু আমার সমতুল্য কেউ নেই, এই যে অসম্ভব। মহারাজ কোনো কথা না বলে চুপ করে থাকেন। রাজকন্যা বলেন, পিতা আপনি কেন চিন্তা? মহারাজ কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই রাজকন্যা তাকে আটকে দিয়ে বললেন, দাঁড়ান পিতা, ঠিক আছে আমি বিবাহ করব, কিন্তু একটি শর্তে। মহারাজ অবাক হয়ে যান। তিনি বলেন, তুমি যা বলবে তাই হবে। রাজকন্যা বলেন, আমি এক স্বয়ম্বর সভার আয়োজন করতে চাই। সেখানে সকল বুদ্ধিদীপ্ত পুরুষকে আহ্বান জানানো হবে, আর আমি সেখানে তাদের প্রশ্ন করব, তাদের পরীক্ষা নেব। আমার সেই পরীক্ষায় যিনি উত্তীর্ণ হবেন আমি তাকেই বিবাহ করব। মহারাজ বলেন, ঠিক আছে তাই হবে। তারপরে সেই কথা মতো রাজকন্যার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। সেখানে দিক দিগন্ত থেকে সকল বুদ্ধিদীপ্ত পুরুষেরা আসেন। রাজকন্যা উপস্থিত হন তাদের সামনে। তারপরে তিনি এক এক করে সকলের পরীক্ষা নিতে শুরু করেন। এইভাবে সকাল থেকে দুপুর করে বিকেল হয়ে যায়, কিন্তু রাজকন্যার কোনো প্রশ্নের উত্তরই কেউ সঠিকভাবে দিতে পারেন না। রাজকন্যা সকলকে বলেন, আমি জানতাম আমার জ্ঞানের কাছে সকলে হেরে যাবে, আর তাই শর্ত অনুযায়ী আপনারা কেউই আমার স্বামী হওয়ার যোগ্য নন। এই কথাটি বলে রাজকন্যা সেখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের কক্ষে চলে যান। সেখানে উপস্থিত সকল বুদ্ধিদীপ্ত পুরুষেরা, রাজা মহারাজা প্রচন্ড অপমানিত বোধ করেন। তাদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে বলতে থাকেন, হাজার হোক আমরাও মহারাজা, আর এই রাজকন্যার জ্ঞানের এত অহংকার যে তিনি আমাদের সকলকে এভাবে অপমান করলেন। এ কাজ উনি ঠিক করলেন না। এমন কোনো ব্যবস্থা করতে হবে যে উনি বুদ্ধিদীপ্ত রাজপুত্র তো দূরে থাক, কোনো সাধারণ জ্ঞানী পুরুষকেও স্বামী হিসেবে পাবেন না। তার স্বামী হবে একজন মূর্খ ব্যক্তি। কি করবেন তারা? কি এমন পরিকল্পনা করছেন তারা রাজকুমারীকে জব্দ করার জন্য? এই রাজা মহারাজারা যখন তাদের রক্ষীদের নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন তারা পথে এক ব্যক্তিকে দেখতে পান। তারা সেই ব্যক্তিকে দেখার পরে এগিয়ে যান তার সামনে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসেন। তারপরে সেই ব্যক্তিকে বলেন, নমস্কার, আমরা মহারাজা, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। সেই ব্যক্তি অবাক হয়ে যান। তিনি হাত জোর করে বলেন, আমার কাছে? মহারাজারা বললেন, আপনার কাছে, কারণ একমাত্র আপনিই পারবেন এ কাজ করতে। সেই ব্যক্তি বলেন, আপনারা আমায় চেনেন? মহারাজারা একে অপরের দিকে তাকিয়ে হাসেন এবং বলেন, আপনাকে কে না চেনে বলুন তো? আমাদের রাজ্যে ছোট ছোট শিশুরা তো পর্যন্ত আপনার কথা জানেন, আমাদের মেয়েরা আপনার কথা বলেন। কালিদাস অবাক হয়ে যান তাদের কথা শুনে। তারা বলেন, যাকগে বাদ দিন এসব কথা, শুনুন আপনার শুধু একটিই কাজ আছে। আজ রাজকন্যা বিদ্যুত্তমার স্বয়ম্বর সভা ছিল, আমরা ওখান থেকেই আসছি।
রাজকন্যা খুব চিন্তিত। কালিদাস বললেন, কেন? তারা বললেন, শুনুন, আপনার অত কিছু জানার প্রয়োজন নেই, আপনি আমাদের সাথে চলুন। তারপরে সেখানে গিয়ে রাজকন্যা আপনাকে যা যা জিজ্ঞেস করবে আপনি কোনো কথা না বলে শুধু হাতের ইশারায় কথা বুঝিয়ে দেবেন। কালিদাস হতবাক হয়ে বলেন, কি, এ আবার কেমন কথা? তারা বলেন, আপনাকে এত কিছু ভাবতে হবে না, দেখুন না কি হয়, রাজকন্যা আপনাকে দেখে খুশি হয়ে যাবেন, চলুন আমাদের সাথে। মহারাজারা তাকে বলেন, কোনোভাবে আপনি সেখানে গিয়ে মুখ খুলবেন না, আর কাউকে বলবেন না যে আমরা আপনাকে নিয়ে এসেছি। যদি বলেন তাহলে তার ফল ভালো হবে না, আর যদি না বলেন তাহলে ওখানেই আপনার জন্য পুরস্কার অপেক্ষা করছে। কে বলতে পারে, আপনার ভাগ্য বদলে যেতে পারে এক রাতেই। খোকা কালিদাস কোনো প্রশ্ন না করেই তাদের কথা মেনে নেন। তিনি মনে করেন যে মহারাজারা যা করছেন তার ভালোর জন্যই করছেন। তারপরে তারা কালিদাসকে নিয়ে যান রাজকন্যার প্রাসাদে। তার দ্বাররক্ষীদের দিয়ে খবর পাঠান রাজকন্যার কাছে যে এই বিশ্বের সবচেয়ে বুদ্ধিদীপ্ত পুরুষ নিজে এসেছেন তার সাথে দেখা করতে। প্রথমে রাজকন্যা রাজি হন না দেখা করতে, কিন্তু পরে তিনি তার পিতার অনুরোধে রাজি হন তার সাথে দেখা করতে। কালিদাস অন্দরমহলে প্রবেশ করেন। রাজকন্যা আসেন তার সামনে। তারপরে রাজকন্যা একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন কালিদাসকে, আর কালিদাস সেই মহারাজদের কথা অনুযায়ী মুখে কোনো কথা না বলে শুধু হাত দিয়ে ইশারা করে কথা বলেন। তাকে দেখে রাজকন্যা অবাক হয়ে যান। তিনি মনে করেন যে কালিদাস বোধহয় কথা বলতে পারেন না, কিন্তু তিনি রাজকন্যার সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। রাজকন্যা খুশি হয়ে তার বরমালা পরিয়ে দেন কালিদাসকে। কালিদাস অবাক হয়ে যান। রাজকন্যা সকলের সামনে ঘোষণা করেন, একমাত্র ইনিই আমার স্বামী হওয়ার যোগ্য। কালিদাস হতবাক হয়ে তাকিয়ে থাকেন রাজকন্যার দিকে। তিনি বুঝতে পারেন না যে কি হলো। তারপরে কালিদাসের দিকে তাকিয়ে রাজকন্যা বলেন, আপনি আমার স্বামী, আমি ধন্য আপনাকে পেয়ে। তারপরেই সেই মহারাজারা সেখানে প্রবেশ করেন। তারা হাততালি দিয়ে রাজকন্যার উদ্দেশ্যে বলেন, ছি রাজকন্যা, এই আপনার পছন্দ? তা আপনি নাকি সবচাইতে বুদ্ধিদীপ্ত পুরুষকে চেয়েছিলেন, তা হঠাৎ আপনার মত বদলে গেল যে, তাও আবার এভাবে? রাজকন্যা বলেন, উনি আমার স্বামী, আর উনি সবচাইতে বুদ্ধিদীপ্ত। মহারাজারা বললেন, তাই নাকি? প্রমাণ? রাজকন্যা বলেন, কিসের প্রমাণ? উনি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছেন। মহারাজারা বলেন, তাই নাকি? তা কিভাবে দিয়েছেন? রাজকন্যা চুপ করে যান। তারপরে তিনি বলেন, হাতের ইশারায়। মহারাজারা হাসেন রাজকন্যার কথা শুনে। রাজকন্যা বলেন, আপনারা হাসছেন যে? উনি আপনাদের মতো পাথর হয়ে দাঁড়িয়ে থাকেননি, উনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। উনি হয়তো কথা বলতে পারেন না, কিন্তু রাজকন্যাকে থামিয়ে দিয়ে মহারাজারা বলেন, কি উনি কথা বলতে পারেন না? রাজকন্যা তাকান কালিদাসের দিকে। রাজকন্যা তাকে বলেন, আপনি যে কতটা বুদ্ধিদীপ্ত তা আমি বুঝেছি। আর ঠিক তখনই কালিদাস বলেন, আমি তো কিছুই জানি না। রাজকন্যা অবাক হয়ে যান। রাজকন্যার এক চাকরানী রাজকন্যার পাশে এসে দাঁড়ান এবং রাজকন্যাকে বলেন, রাজকন্যা, ইনি কালিদাস। আমরা সকলে জানি এনার মূর্খতা, এনার পরিচয়। তিনি একবার যেই গাছের ডালে বসেছিলেন সেই গাছের ডালই ভেঙে দিয়েছিলেন। রাজকন্যা অবাক হয়ে যান। চাকরানীর কথা শুনে মহারাজারা হেসে ওঠেন। রাজকন্যা এগিয়ে যান কালিদাসের সামনে। তিনি কালিদাসকে আবার সেই প্রশ্নগুলো করেন। তিনি বলেন যে এবারে যেন সে কথা বলে উত্তর দেন, কিন্তু কালিদাস কোনো উত্তর দিতে পারেন না। এদিকে মহারাজারা সকলে হাসতে থাকেন। রাজকন্যা প্রচন্ড রেগে গিয়ে কালিদাসের গলায় পড়ে থাকা বরমালা টেনে ছিঁড়ে ফেলেন। তিনি চিৎকার করে কালিদাসকে বলেন, বেরিয়ে যান এক্ষুনি আমার প্রাসাদ ছেড়ে। যেদিন আমার সমতুল্য হতে পারবেন সেদিন আসবেন আমার সামনে, তার আগে আপনার ছায়াও যেন আমাকে ছুঁতে না পারে। বেরিয়ে যান। কালিদাসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তিনি কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যান প্রাসাদ থেকে। তারপরে সেই মহারাজারাও নিজেদের প্রাসাদে ফিরে যান। কিন্তু এতে তো কালিদাসের কোনো দোষ ছিল না। তাহলে কেন পেলেন তিনি এত বড় শাস্তি? তাহলে কি এই ঘটনা কালিদাসের জীবনে নতুন কোনো মোড়? এরপরে কালিদাস উজ্জয়িনের এক কালী মন্দিরে যান। তিনি মা কালীর সামনে গিয়ে কাঁদতে থাকেন। তারপরে তিনি মা কালীর কঠোর তপস্যা করেন। মা কালী তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে সর্বজ্ঞানী হওয়ার আশীর্বাদ করেন। শুধু তাই নয়, এরপর থেকে বোকা কালিদাসকে সকলে চেনেন সর্বজ্ঞানী কালিদাসের নামে। তারপরে তিনি রচনা করেন শকুন্তলা ও মেঘদূতের মতো কাব্য। আর তারপর থেকে তিনি সকলের কাছে পরিচিত হন মহাকবি কালিদাস হিসাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।